নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর গতকাল রাতে পরশু রাতে মানে এরকম ঝড় বৃষ্টি হয়ে গেছে, চারদিকে একদম শেষ হয়ে গেল। এদিকে চাষবাস শেষ হয়ে গেল, আর এদিকে মানে কাজ হতে হতে থেকে যাচ্ছে আমাদের ওই স্বপ্নের বাড়িটা। যাই হোক, বেশি না হলেও ধীরে ধীরে হচ্ছে যতটা পারা যায়। তারপরেও এরকম অবস্থা হয়ে গেছে আমাদের মানে গোটা চারদিকে মাটি মানে ফেলার ফলে চারদিকে কাদা। তারপরে দুদিন গতকালও মিস্ত্রি আসেনি, কিছু করার নাই, মানে করার নেই সত্যি, কারণ এত বৃষ্টিতেও কি করে কাদাতে কাজ করবে মিস্ত্রি। আজকেও এসছিল, আর এত কাদা হয়ে গেছে চারদিকে। বিশেষ করে মাটি ফেলার ব্যাপারটা আছে, মাটি ফেলার পরে রাউন্ড ঢালাই হবে, তারপরে মেঝে হবে। তো কালকে আসবে, আজকেও কালও মানে ওয়েদার খারাপ গেল, পরশু দিনও ওয়েদার খারাপ গেল। মানে 3-4 দিন এরকম ঝড় বৃষ্টি সব কিছুই চলছে। আর কি করে আসবে মিস্ত্রি কাজ করবে ভাবছি। এবং আমাদের ধীরে ধীরে স্বপ্নের বাড়িটা ধীরে ধীরে হচ্ছে, কি হবে জানি না। আর আপনারা তো বিভিন্ন কমেন্ট করেন, খারাপ খারাপ সবাই নয়, কিছুজন কমেন্ট করেন যে আমরা রুমের ভেতরে থাকি, আবার মা বাবা বাইরে থাকে। তো আর সেটা মানে আমরা করতে চাইবো না। আর এটা হয়তো আমরা ভিতরে থাকি বলে শুনতে হয় সবার মুখে। এই জন্য পাশের রুম হচ্ছে, মা বাবা একটা রুমে থাকবে, তা আমাদের আর একটা আমরা যে রুমটা হবে নতুন হবে সেই রুমটাতে আমরা থাকবো। তো বিভিন্নজন বিভিন্ন কমেন্ট করেন, ধরো সেই কমেন্ট শুনে কোনো মানে লাভ হবে না আমাদের। তো আমাদের স্বপ্নের বাড়িটা ধীরে ধীরে তৈরি হচ্ছে, হলে নিশ্চয়ই মা বাবা শিফট হয়ে যাবে এই রুমে, দেখাও এই রুমে শিফট হয়ে যাবে যেটা আছে, আর আমরা ওদিকে রুমটাই চলে যাব অনেকটা। তখন মানে ভিতরের ভিতর দেওয়ারটাও অনেকটা হয়ে যাবে। যাই হোক, অসুবিধা হবে না। আর আজকেও আবার মেঘ করছে আকাশে, কে জানে কি হবে। আর ওদিকে চাষবাস একদম মানে জলে ভাসছে বলতে গেলে। মানে সবার, শুধু আমার বাড়ির বলে আমার বাড়িতে নয়, সবারই মানে এত পরিমাণ বৃষ্টি ঝড় হচ্ছে চারদিকে, একদম মানুষ যে কি মানে কিভাবে খেতে পাবে সেটাই মানে মানুষের চিন্তা হচ্ছে। যাই হোক, ওদিকে আমি শাক ভাজা বসিয়েছি, ও গেছে আজকে মাছ আনতে। আর মাছ বলতে আজকে চিংড়ি মাছ, মানে ভাগ্নিরা আছে বাড়িতে, তারা চিংড়ি মাছ খাবে। কদিন মাছ হলো, এই জন্য ওরা একটু চিংড়ি মাছ খেতে পছন্দ করে, চিংড়ি মাছ আনতে গেছে বাজারে। আর আমি শাক ভাজা বসিয়েছি। আর শাক ভাজাটা হলে মানে ও কোনো রকম একটু খেয়ে গেছে, এলে খাবে। রান্না বলতে বললাম এক্ষুনি শাক ভাজাটা একটু বসিয়েছি, কারণ তোমার মামা তো গেছে, তোমরা নাকি চিংড়ি মাছ খাবে, আজকে হেঁচড় চিংড়ি হবে। আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। তো যাই হোক, আজকে শাক ভাজাটা বসিয়েছি অনেক দিনের পরে সন্না শাক। সত্যি বলতে সন্না শাকের একটা আলাদা রকমে, কারণ ওটা খেলে শরীরের মধ্যে, শরীরে নয় বিশেষ করে চোখের, মানে চোখের দৃষ্টিশক্তি খুব ভালো থাকে। আর ভালো শাকটা, শুধু দৃষ্টিশক্তি নয়, ওই যাদের লো প্রেশার তাদেরও এই সন্না শাকটা খেলে খুব উপকারী। এই জন্য সবুজ শাকসবজি সব থেকে ভালো। আর সন্না শাক তো প্রচুর পছন্দের জিনিস আমার, শুধু আমার নয়, আমার বাড়িতে সবার। তিতু তোমার পছন্দ তো? যাই হোক, শাক ভাজাটা করি। তোমার মামা তো গেছে আনতে মাছ, বাবা গেছে ঘাস কাটতে গরুর জন্য, বাবা এলে খাবে, মা খাবে। মোটামুটি শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার শাকটাকে ছোঁকা হবে। প্রথমে তেল দিয়ে দিচ্ছি। আর এই সজনে শাকে মানে বেশি করে একটু পেঁয়াজ দিলে ভালো হয়, এই জন্য পেঁয়াজ আর লঙ্কা কাটা নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই দিব।
লঙ্কা দিয়ে দিয়েছি প্রথম। এবার একটা একটা করে ফাটবে। এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিলে পেঁয়াজটা একটু জড়ে যাবে। সুস্বাদু সেন্ট, দুর্দান্ত লাগছে সেন্ট। ওর মধ্যে এবার শাকটা দিয়ে দেবো। তার পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে, দিয়ে দিলে একদম বসে গেছে শাকটা। হ্যাঁ, একদম কেকের মতন হয়ে গেছে। আর এর মধ্যে নাকি তো একটু বেশি করে পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে এই শাকটা। চিংড়ি মাছ তো আনলো বৌমা, আর একটা হিঁচো না হলে কাটো, গাছ পোকাও তো লেগে আছে হিঁচড়ে। হ্যাঁ, হিঁচড়ে পোকা লেগে গেছে, কাটতে হবে। আর এখানটায় সব জ্বালানিগুলো যে এত কষ্ট করে সবাই মানে রাখলো, সব ভিজে গেছে। ওদিকে দরজার যে পাল্লাটা সেটাও ভিজে গেছে। আর এখানে তো শুকলি খুঁজে, সেখানে খুঁজলে আর কোথায় ওটা চারদিকে একদম বৃষ্টিতে। বৃষ্টি মানে প্রতিদিন যদি বৃষ্টি হয়, আজকেও হবে। এইটাই পোকা লেগে গেছে না মা? পোকা প্রায় সবগুলাতে লেগে গেছে। নিচের কাঁঠাল দেখেছো, উপরের কাঁঠালগুলো দেখেছো কি? হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ, সেইটা সব থেকে বড়। এবার আমগুলো দেখো, মানে মনও আরামসে তুলবে। সে গাছটা এরকম বড় বড়। আরে আমগুলো একটা এই আম জাতের, এটা কি বড়? হ্যাঁ, এই অত বড় বড় হবে। মানে আজ থেকে যেভাবে এত বড় হয়ে গেছে, আরো তো বড় হবে। দুটা গাছ আছে, একটা একটু বড় হোক আর যাই হোক, চাষ তো চলে গেল। আর দেখো বাতাগুলো, বাঁশের বাতাগুলো কাজে লাগানো যেত, এবার যে বৃষ্টিতে ভিজে গেল সব নষ্ট হয়ে যাবে। কি করবে? কোথায়ও রাখবে? রাখার তো জায়গা নেই এক ফোঁটা। মানে নিজেরা থাকতে পারছি না, আর কোথায় রাখবে? এইটা কাটবো নাকি তাহলে? এটা তো পোকা লেগে গেছে বাবা বললো তো। এটার এমনিতেও এখানটায় ধরে গেছে, এটা কেটে ফেলি। জানো, ধান নাকি? ধানের দা টানলে ভালো হতো। দিক দিয়ে কাটো। হয়ে গেছে। এই যে এত বড় কাঁঠাল, সেটা আরো বড় বেরোবে, বেশি বেরোবে না, কম বেরোবে। সেটা পোকা হয়ে গেছে না, খুব একটা ভেতরের দিকে যায়নি আশা করি। কাঁঠাল তো কাটা হলো। হ্যাঁ, কাঁঠাল দিয়ে চিংড়ি দিয়ে হিঁচড় চিংড়ি করে ফেলবে আর কি। হ্যাঁ। আর তোমার ভাগ্নিরা তো কাঁঠাল চিংড়ি খেতে ভালোবাসে, আর যে কটা থাকবে একটু মালাইকারি মতো করে ফেলবে। আচ্ছা, হয়ে যাবে। এখানে বাড়িতে একটু আছে, যেটা দিদির বাড়িতে দিয়েছিলাম, সেটা নিয়ে আসি। আর এটা কেটে ভালো। চিংড়িটাকে নিয়ে এসছো এখানটা? আমি নিয়ে আসিনি, বিড়াল খেয়ে যাবে। আচ্ছা, এই দড়িগুলো নিয়ে যাও, দেখি রাখো এক জায়গায়। কাঁঠালটা কাটি দেখি, পোকাটা লেগেছে কতটা, কিরকম ভালো আছে। হাতে একটু তেল নিতে পারতে। তেল নিয়েছি তো। বটিতে তেল লাগিয়েছ? হ্যাঁ। নাও, আর বাকি যে ছিল কাটাটা, সেটা। বাবা বাবা, দারুণ কাঁঠাল। হ্যাঁ, পোকা লেগেছে একটু। আমি বলছিলাম না, খুব একটা পোকা সেরকম লাগেনি। দেখো, পুরো মানে মাঝখানেই লাগেনি, ভালো হয়েছে। একটু উপরের দিকেই লেগেছে। বলে আমাদের ঘরে কাঁঠালটা না, ভেতরে যে ডান্ডিটা, আর একটু মা, আর একটু দিয়ে দাও, দিলে এটা চলে যাবে। না, সেটা কাটবো, এটা কাটি কতটা হয়। না না, আমি জলটা দিয়ে দিতে বলছি। আর একটু মাকে জল একটু দাও তো, সেখানে আমি জল আছে নিয়ে নিবি। কাঁঠাল কাটা প্রচুর আঠা বেরোয় কাঁঠালের। সে কিছু তো করার নাই, মগে লেগে গেছে। কাঁঠালের আঠা যে বলে,
তিতু বলে চিড় লেগে গেছে আমার হাতে। সেই জন্য ছাড়া ছিল। মা ওদিকে কাঁঠালটা কাটছে, আমি ওদিকে আগের কাঁঠালটা ছিল চিংড়িটাকে সেটা ছাড়িয়ে নিই। সেটা আগে কাটি রেখি। বেশ বড় বড় তো মা, হ্যাঁ দেখা। এ তো ভিনামি মনে হচ্ছে। এগুলো মনে হয় ভাইরামি। তাকে এত বেশি বেশি দিতে বললাম, তবুও 3-4টা চিংড়ি মাছ খারাপ। তারা দিবে জানো, তাদের না হলে হবে কি করে, তারা লস হয়ে যাবে তো তাহলে। ভেজাল সব জায়গায়। এ কি করব, মাথা ছাড়া বেরিয়ে যাচ্ছে কি, মাথা কেটে দাও, সে কি মাথা কেটে দাও আর ছাল ছাড়িয়ে দাও পুরো। এগুলো তো হুম, বড় বড় চিংড়ি কোটা আছে তাড়াতাড়ি দিলে মাথা রাখে না। বেসন আছে ভাই একটু হ্যাঁ, করছি। বড়া করে ফেলো। সেদিন যে বড়াটা না দারুণ লাগছিল কিন্তু, বেসনের বড়াটা। করছিলাম যে, হ্যাঁ খুব সুন্দর লাগছিল। সাইকেলটা তো খারাপ হয়ে গেছিল, যাই হোক মিস্ত্রি এসে নিয়ে গেছিল সাইকেলের টায়ার। সেখান থেকে কাটছো কেন? মাথা একদম বলছি না, না। খারাপ হয়ে গেছিল, কোনো রকম এসে কালকে সারিয়েছে। আবার মানে মিক্সি খারাপ হয়ে গেছে, মিক্সিটায় জুস করতে হয়, এমনিতে ওই যে বিটের জুস বের করতে হয়। মানে এমন পরিস্থিতি, একের পর এক মানে হতে লেগেই আছে। আবার আজকে গিয়ে সারিয়ে আনবে, কারণ জুসটা তো খেতে হবে তোমাকে। বিকেলে গিয়ে সারিয়ে আনবে। সমস্যার সমাধান হচ্ছে না, না, সমস্যা একের পর এক মানে লেগে আছে। বড় বড় ভেনামি এগুলা বলা। মাথা আবার দিয়ে দিলে চিংড়ি মাছের আছে কি হলো? সেই তো চিংড়ি মাছের মাথা বের করে দিলে আর না বার করলে না বের করলেও বেকার, মানে ভেঙে যাবে, সে তরকারিতে ভেঙে যাবে, খুঁজে পাওয়া যাবে না। এরকম তার থেকে ছাড়িয়ে নিব। সময় লাগবে। বাবা বাবা গো, এবার সব মাঠেও চাষ গেল, এখানে ঘর খুলেও ঝামেলাই হয়ে গেল। চারদিকে পুরো লন্ডা ভন্ড, প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর প্রতিদিন কাদা হয়ে যাচ্ছে। এইখানে মাটিগুলো তুলে দিয়েছিল, আবার সেই মাটিগুলো পড়ে গেছে। কালকে কাজ হবে বলেছে তো, আজকে তো এসেছিল একজন, সে তো মিস্ত্রি আসবেনি বলে চলে গেছে। জানি না কি হবে, চারদিক অগোছালা একদম পড়ে থাকলো, কী যে হবে ভগবান জানে। ঘরের যে রানিং আর্থ করা ছিল, সে আর্থটাকে তুলে সাইডে করা হচ্ছে, কারণ ঘরের ভেতরে হয়ে যাচ্ছে। জল দিয়ে ধুয়ে দেবে নাকি একটু? হ্যাঁ ঢুকে যাবে তো এমনি। হ্যাঁ এমনি চলে যাবে, এটা গর্ত কাটা আছে না। না ঢুকছে না। হ্যাঁ আর যাচ্ছে না কেন? ইটে আটকে গেছে নাকি? প্লেটে পড়ে গেছে। এটাও সেই প্লেটে পড়বে। হ্যাঁ সেই প্লেটে, হ্যাঁ সেরকমই থাক। এরকম মাটি চেপে দাও উপরে, ওটা জল দিয়ে মাটি চেপে, জল আর দিতে হবে না, জল তো আছে সবসময়। হ্যাঁ মাটি চেপে দাও উপরে একটু, এরকম থাক, তখন দেখা যাবে। চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলোকে পেঁয়াজ লঙ্কা কুচি তারপরে বেসন দিয়ে একটু বড়া করে ফেলবো। আর আজকে অনেকটা দেরি হয়ে গেল, ছোট্ট কাটা হলো, ছোট্ট কাটতে একটু টাইমও লাগে। তারপর মাছ বানানো হলো, সেদ্ধ করে নিয়েছি ছোট্টটাকে হলুদ লবণ দিয়ে। এগুলোকে ভেজে নিই, তারপর সেগুলোকে একটু ভাজবো। আচ্ছা চিংড়ি মাছ কি টোটাল এইগুলো? হ্যাঁ
ছাড়িয়ে দিতে দেখো। মানে টোটাল 250 চিংড়ি মাছ এইগুলো? এইটা এইটা 250 গ্রাম চিংড়ি মাছ এই কটা হয়ে গেছে? হ্যাঁ, জিজ্ঞাসা করনি কেন মাকে? হ্যাঁ জানি না বাবা, এ তো 100 গ্রাম লাগছে মনে হয় দেখে। আরে একদম তো প্রায় সব বাদ মানে মাথা চলে গেছে, তার উপরে আবার খোসাটা সেটাও চলে গেছে। থাকবে আর কত আর থাকবে নাকি, এইটা মাঝখানে থাকে। তাহলে তো চিংড়ি মাছ তো আমাকে কি বেকার। কম দিয়ে দিল নাকি? এইগুলো 250 চিংড়ি মাছ ছাড়িয়ে দেওয়ার পরে? জানি না। হ্যাঁ, তাহলে আর মালাইকারি করবে কোথায়? তাই জন্য এমনি ভাজা দিয়ে দেবে, ভেজে দিক, বুঝলে তোমার? এমনি ভেজে দিক। বেকারি করা মালাইকারি করার মতো কাছে নাকি? তাদের জন্য ভেজে দিব। নাহলে না, অনেকগুলো তো হয়েছিল গো, দেখতে অনেকগুলো হয়েছিল নিশাকি। হয়েছিল, তার সব তো বাদ চলে গেল না, মাথা চলে গেছে, তার উপরে খোসাটা, তার ভিতরে আর কতটা শ্বাস থাকবে ভিতরে? সেই কথা। এই চিংড়ি মাছের যে মাথার যে বড়া তো হুম, তার দুর্দান্ত লাগে। এটা পেঁয়াজ পড়ে গেছে, বেসন পড়ে গেছে, একদম পেঁয়াজির মতন লাগছে। ওই এঁচড়ের তরকারি হলেই হয়ে যাবে আমাদের সবার। আর কোনো তরকারি আনতে হবে না, তাদের বুঝতে জন্য চিংড়ি মাছ দিয়ে দিব। হ্যাঁ, কয়েকটা ভেজে আর দেবে। একটু ভালো মতন ভেজে হ্যাঁ, দেবো, হ্যাঁ, হ্যাঁ। দিয়ে দিবে তাতে। এবার তরকারি বসাবো। সবটা ভাজা হয়ে গেছে, এঁচড় আর আলুটা ভেজে নিয়েছি। আর বসিয়ে দেবো, দেরিও হয়ে যাচ্ছে অনেকটা। ভাবছিলাম মালাইকারি করব, কিন্তু চিংড়ি মাছটা এতটাই কম, তাদের জন্য ভেজে রেখেছি, আর সব তরকারিতে পড়ে যাবে। গড়িয়ে রাখতে হবে সেটাকে, তেল আছে আরো। রেখে দিয়েছি যেন। পড়ে গেছে, এটা তুলে দাও, কিটা বড় তো পলিথিনটা। হ্যাঁ, যেটা আছে সেটা। জিরা নেই নাকি? ও আছে, ডিবাটাই আছে। আচ্ছা, জিরা দিয়ে দিলাম, তেজপাতা একটু। পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এটা কুচানো পেঁয়াজ, আজকে বাটি নিয়ে পেঁয়াজটাকে। এঁচড় তরকারি রান্না মানে এত তেলের খরচা। প্রচুর তেল শুধু নয়, পেঁয়াজ, সব কিছু, তেল মশলা আদা হ্যাঁ, রসুন সব কিছু প্রচুর খরচা। আর এদিকে ওই জ্বালনগুলো এখানটায় ভর্তি করে রাখা হয়েছে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে তো প্রত্যেক দিন। জ্বালানা অতগুলো কাঠ বাঁশ সব ভিজে গেল। আর সেই তো মানে যা পরিস্থিতি, জ্বালানি বাড়িতে থেকেও হয়তো গ্যাসে রান্না করতে হবে, কি যে হবে কে জানে। ওষুধ তো কালকে শেষ হয়ে গেছে, আর কালকে রাতে আর করা হয়নি, এই জন্য আজকে সকালে করলাম। আর ওষুধ একদম মানে নেই আজকেই, মানে ওই 1 সপ্তাহ মতন আজকে যে বানানো হয়েছে ওষুধটা, 1 সপ্তাহ হলে শেষ ওষুধ। কি যে হবে, ওষুধ শেষ হয়ে গেলে আবার যদি ব্যথা যন্ত্রণা বেড়ে যাবে। এখন তো বর্তমান না না, ডাক্তারবাবুকে ফোন করবো আমি, ডাক্তারবাবুকে ফোন করে যে বলবো এখন তো যেতে পারছি না, বা এরকম পরিস্থিতি কি যাব না কি করব, না গরম তো ভীষণ পড়েছে কি করব। ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করি, যদি বলে যে এখন যেতে হবে না, তাহলে বলবো যে ওষুধ লিখে দেন। এবার ওষুধ লিখে দিলে ওই যে আমরা যে দোকানটা থেকে নিতাম না ওষুধগুলো কিনতাম, কি করবে ওরা? হ্যাঁ, তাকে সেই প্রেসক্রিপশনটা পাঠালে আর পয়সা দিলে সে প্যাকিং করে পাঠিয়ে দেবে ওষুধ, বুঝতে পারলেন? এছাড়া তো উপায় নেই। জানি না কি হবে। আদা রসুন কি একসঙ্গে দেবো না একটু? না, রসুন আদাটা আগে দিব একটু। পেঁয়াজটাও হয়ে এসছে ভাজা ভাজা, আর আদাটা দিয়ে দিই। এই আদা দিলেই শুরু হয়ে গেছে ফটফট।
আদাটাও হালকা হয়ে এসছে, রসুনটা দিয়ে দিই। আর অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে। আর বাবা গরুকে ভাগ্নিরা জল দিতে স্নান- চলে গেছে। হ্যাঁ, এতক্ষণে তো আমার রান্না শেষ হয়ে সব হয়ে যেত, কিছু করার নেই। আর ভাগ্নিরাও স্নান করে নিয়েছে, মানে মাছটা উঠিয়ে এটা বের করে না। তোমার জন্য আজকে সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ গো? সারপ্রাইজ বলতে আমের আচার খেতে ভালোবাসে না ও আচ্ছা, বড় ভাগ্নি? হ্যাঁ আম আমার পেড়ে খুব পছন্দের, এই জন্য মানে বড় ভাগ্নিকে বলবো ভাবছিলাম কদিন, তারপর তো কালকে সে চলে যাবে, এই জন্য বললাম আজকে একটু করে দিতে, যেহেতু আছে সবাই মিলে একটু খেয়ে নিবো। বড় ভাগ্নি পেড়ে এনেছে মা। আমকে পাতলা পাতলা স্লাইস করে নুন লবণ মাখিয়ে, আর আমি না তো নুন লবণ নয়, নুন আর লঙ্কা মাখিয়ে আমার রোদে তো দিয়ে প্রচুর দিয়েছে। পছন্দ এরকম, আমার প্রচুর ভালো লাগে কাঁচা আম, মানে আমার কাঁচা আমটাই বেশি ফেভারিট খেতে। পাকা আম দামি দামি আম খাও, কমা হ্যাঁ, সমা আম আমি খাও ওই না। বাজারের আমগুলো একটু পছন্দ করি, আবার সেরকম না। এটা দিয়ে দিই, হয়ে এসছে। আদা আর রসুনটা দেওয়ার পরে হলুদ গুঁড়োটা একটু দিয়ে দিই পরিমাণ মতন। আর দিবে না, আর দিবে, আর একদম দিবে না। দেওয়া হয়েছে না এতে, না না, হলুদ সেদ্ধতে আছে না। হলুদ তো পরশুদিন একটা তরকারি রান্নাতে একটু হলুদ তুমি বেশি দিয়ে দিয়েছিলে। হলুদ আমাদের 4 জনের রান্নাতে হাইয়েস্ট হচ্ছে 3 চামচ, এর বেশি কোনো সময় দিতে যাবে না। চামচের বেশি দেইনি কোনো সময় দিতে যাবে না। না, দেইনি। সেদিন মাংস হয়েছিল, তাতে দিয়েছিলাম 5 চামচ। এখনকার হলুদ তো দেখো, এগুলো তো কেনা হলুদ, এগুলো মানে কেমিক্যাল, এখন ভেজাল ছাড়া তো আর নর্মাল নাই। কোনো জিনিস এবার ভেজাল ছাড়া ঘরে normal ঘরোয়া চলে যদি না। হলুদ হতো তাহলে তুমি একটু বেশি দিয়ে খাও, তাতে উপকার শরীরে। এ গুঁড়ো মশলা কিনে খাওয়া মানে, যেমন লঙ্কাটা ধরো, লঙ্কা কিনে এনে ঘরে গুঁড়ো করা হয়েছে, এটা তো একটু রিহাই আছে, বুঝতে পারলে তো। হ্যাঁ, আচ্ছা, সেই যে সেদিন যে মাংস রান্না করেছিলাম, এনেছিলাম যে চিকেন মশলা, সেটা আছে? হ্যাঁ, বের করেছি তো আমি। একটু দিয়ে দাও, দিয়ে দাও, এখানে এই মশলা দিয়ে দাও। চালানটা একটু দিয়ে দিই না, দিলে স্বাদটা দারুণ হবে। দিয়ে দাও পুরোটা। আর নেই তো, আছে একটু থাক। আচ্ছা একটু, যদি আর একটু দাও। কালকে আর একটা আনবো, তুমি এটা দিয়ে দাও, অল্পই আছে তো। এই তো, হে বাবা কত ছিল যেন, বলছে রেখে দিই, রেখে দিই। এটা টমেটো দিয়ে দাও, হ্যাঁ, দিয়ে হালকা জল দেবে। দেবো দেবো। না, জল দিয়ে দাও, জল দিলেই টমেটো গলে যাবে, হালকা একটু জল দাও। বাবা, ঠিক হচ্ছে নাকি? বাবা হাঁচি করে দিলে তুমি। একটু জল দিতে হবে। চিংড়িটাও দিয়ে দিব, এই চিংড়ি মাছ ভাজা আছে। 250 গ্রাম চিংড়ি, এইটুকু দেখতে পাওয়া যাচ্ছে না। অথচ খোসা যদি না ছাড়ানো হতো, দুটো তরকারি হয়ে যেত কিন্তু। হ্যাঁ, খোসা ছাড়িয়ে দেওয়ার জন্য মানে কি বলতো, মানে পরিমাণটা কমে গেছে আর কি। চোড়া চিংড়ি, আরে আলু ভাজা আছে, মশলাই দিয়ে দিই। আচ্ছা, আজকে এতটা পরিমাণ এঁচোড় রান্না করেছো কি ব্যাপার গো? আজকে হয়েছে, তুমি একটু পছন্দ করো। আমি আর এঁচোড়টা আমারও খুব পছন্দ করি। আমারও খুব পছন্দ, মানে সেদ্ধ আমাকে যদি দিয়ে দাও খেয়ে নিবো। আমি এঁচোড়টা এতটাই পছন্দ করি, মানে সেটা বলে বোঝাতে পারবো না আর কি। যখন বাবার বাড়িতে থাকতাম জানো, হুম। সেখানটায় চলে এলে আমি বলবো আমাকে বেশি দিবে সব থেকে। এটাই হলে শেষ, আর রান্না নেই, সব হয়ে গেছে। আরে তাদের জন্য কি রেখেছো দেখাও একটু। এই যে
চিংড়ি মাছ ভাজা, তাদের প্রচুর পছন্দের জিনিস এটা। আমার মানে আমরা যখন হরিয়ানায় ছিলাম, মনে করো কি বলছিলাম, কি বলছিল বাবা? মাকে একটা কি বলছিলাম, বলছে মামা থাকলে পনির করে খাওয়াতো। হ্যাঁ হ্যাঁ মামা তো নেই আর পনির খাওয়ালো না নিরামিষে, নাকি মামা? হ্যাঁ। ঝোল একটু দিবে, বেশি রাখবে ঝোল, দিব জানো? দিব দিব, আমি দিচ্ছি পরপর। জল জ্বালনটা লেগে গেছে না, এই জন্য জলটা দিয়ে দিলাম, আর হয়ে গেছে। হ্যাঁ, তো লাগবে জল। ইঁচড় তো ইঁচড়, যাই বলো, গরিবের খাসি। খাসি বলে না? হ্যাঁ, গরিবের খাসি বা নিরামিষ খাসি মাংস। হ্যাঁ হ্যাঁ, না করার কি আছে? সেদ্ধ তো হয়ে আছে, বেশিক্ষণ লাগবে না, জল দিয়ে দিচ্ছি, একটু ফুটলেই তরকারি রেডি হয়ে যাবে। ভাগ্নিরা কিন্তু স্নান করে নিয়েছে, হ্যাঁ এই জন্য তো বললাম। তারপর তোমার সেদিকে আমের আচার অপেক্ষা করছে তোমার জন্য। হ্যাঁ, আর জল দেওয়ার দরকার নেই, জানো, এটা না। ফুটেই ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে মাংস হয়েছে, এক কড়া ভর্তি হয়ে আছে না। অনেক দিনের পরে আমের চাট, এটা তো আমার খুব পছন্দের। আর মা তিতু মিলে দুজন কেটেছে, যে পাতলা পাতলা করে একদম, আর লবণ আর লঙ্কা মাখিয়ে রোদে বসেছিল। কতক্ষণ আগে বসছিল তিতু? বসিয়েছিল কতক্ষণ আগে? হয়ে গেছে, খেয়ে নাও। আসা তোমরা, যা সেদিকে পালে, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে নাকি? ও একটা টেস্ট করছি না। তুই তো খাও দেখি কেমন। হ্যাঁ, তাকিয়ে দাও, ছোট মাকে দাও। বাঘ একটা দাও। কি গো, মাথা ঘুরছে নাকি তোমার? না না, ঝাল নেই, টকও নেই, টক রইলে জমতা। মাকে একটা দাও। মা না, মানে সব আমি খাবো, তাহলে তো ভাত খেতে পারবো না। না, তাকে দাও। হুম। আমি খাবো না, আমার আম খাওয়া বারণ হয়ে গেছে, জানো নাকি? আম আমার খাওয়া হবে না। ছোট মা তুই নে, একটু নে, খা। সে জিভ বার করছে বড় বড় কেন গো? একটু লঙ্কা মাখা, নিয়ে নাও লঙ্কা, তার জন্য একটু সাইড করে তুমি একটু লঙ্কা মাখিয়ে দাও। কেমন হয়েছে গো? তোমার তো খাওয়া শেষ হয়ে গেল, তরকারি কেমন হয়েছে আজকে? খাওয়া শেষ মানে ভাত তো বেশি হয়েছে, হ্যাঁ। অনেক বেশি। তারপরে এই দুজনের তরকারি যা চাইলা জামবাজারে ভর্তি করে দিয়েছে। খাওয়া বি বেশি গেল, মোটামুটি ভালো লাগছে তরকারি। চিংড়ি মাছ পেয়েছো না পাওনি? চিংড়ি মাছ গোটে চাইলে আমি ভাইকে দিই না, গোটে আর গোটে বাঘ একটা চিংড়ি মাছ দাও। দরকার নেই, চিংড়ি মাছ দরকার নেই। মা এদিকে কি করছো গো? আছে নরম আম গুলা দিয়েছিলাম, হুম, সেগুলাতে একটু জিরা গুঁড়া আর সর্ষে গুঁড়া, কাঁচা লঙ্কা, তেল দিয়ে দিব। এই গরমের সময় একটু তেলটা খেতে ভালো লাগে। আচ্ছা। কথা কি, বড় বড় খাবার, বড় খিদা পেয়েছে ভীষণ। সবার খাওয়া হয়ে গেছে, আমি তুমি মা বাকি আছে। বাবা, আম এখনো আছে তোমার? বাহ, খেয়ে নাও, খেয়ে নাও। বিকেল না হতে না হতেই প্রচুর পরিমাণ মেঘ উঠেছে, একদম কালো হয়ে গেছে মেঘ। এই যে প্রচুর পরিমাণ বাতাসও হচ্ছে, কি যে হবে, বৃষ্টি পড়াও হালকা হালকা শুরু হয়ে গেছে, মানে শেষ করে দিবে, আর রাখবে না কিছু মনে হচ্ছে। দেখো দিদু, মেঘটা দেখেছ সেদিকে? পুরো কালো একদম, মানে আসছে, সবে শুরু হয়েছে এখনো। আর সেদিকের মেঘটা একটা অন্যরকম হয়ে গেছে, কে জানে বাবা কি যে হবে। প্রত্যেক দিন একটা, মানে 9 রাত, মানে হয় রাত্রে, 9 দিনে, শান্তি নেই। চাষ ধান আর আসবে না বাড়িতে, এরকম অবস্থা। বাতাসটা দেখো কেমন হচ্ছে, ইস, কি পরিস্থিতি। হ্যাঁ, চারদিকে বাতাস, প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে। সেদিকে এই যে এগুলো একদম ধেপে আছে পুকুরে নিয়ে, একদম থাকা যাবে না, প্রচুর পরিমাণ বাতাস। বৃষ্টিও শুরু হয়ে গেছে বাতাসের সঙ্গে। এই যে গর্তগুলো ছিল
ভিতগুলো গর্ত কাটা হয়েছিল, তার মধ্যে কোন রকম ভিত পড়ে পিলারগুলো মোটামুটি উঠেছে, দিয়ে মাটি দিয়ে দেওয়া হয়েছে, ভর্তি করে দেওয়া হয়েছে। হলে কি হবে, ওই যদি প্রত্যেক দিন এইরকম বাতাস হয়, মানে কি পরিমাণ বাতাস হচ্ছে, মানে ভাবার বাইরে এত পরিমাণ। এই যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, এ বাতাস, মানে এই মাটি পড়েছে, যে মাটি প্রত্যেক দিন 3 দিন 4 দিন হচ্ছে শুধু অনর্গল বৃষ্টি বাতাস, যাচ্ছাতা ব্যাপার। এই যে দেখা যাচ্ছে এত পরিমাণ মানে গাছগুলো রাখবে না মনে হচ্ছে, একদম প্রচুর বাতাস হচ্ছে, আমি তো দাঁড়াতেই পারছি না, এত বাতাস হচ্ছে। চাষিদের সত্যি মাথায় হাত, সব শেষ হয়ে গেল। প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না।